আমাদের এখান থেকে এই ভালো হতে পারে, এখান থেকে শুরু হতে পারে। তারা বলবে যে পূর্বসূরি মানে সাহাবা একরাম এবং রাসূল। এই যে সাহাবা একরামের যে পূর্বসূরি, এইটা কোন হাদিসে আছে? এইটা আপনি হাদিস দিয়া এই তিনটা পয়েন্ট ধরেন, তার তাআরুফের মধ্যে এই তিনটা পয়েন্ট ধরলেই সে জীবনে পারবে একটা জিনিস করতে পারবে, আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন। আল্লাহ রাসূল বলেছেন উহুদের যুদ্ধে সাহাবাদেরকে দাফন করার পরে 8 বছর পরে গিয়া যে আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, এর একটা পয়েন্ট আছে যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন সালাফ আর রাসূল নিজে তাবিঈ, মানে আমি পরে আসতেছি। এই হাদিস দিয়ে সালাফি সাবিত হয়, এটা রাসূল নিজে তাবিঈ, রাসূল নিজে পরে আর সাহাবীরা আগে। কত সব মজাদার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা পরে এই হাদিস পেশ করলেও এটাতে সালাফি সাবিত একটা আছে। লাউ কুনতে সালাফা, আল্লাহ রাসূল আপনাকে বলেছেন যে তুমি আমার সালাফ হতা, তুমি আমার আগে মরতা। এই দুটো হাদিস দেখা যায় সালাফ বলতেছে আপনি ছোটদেরকে, বড়দেরকে সালাফ কয় না। আমি ছোটদেরকে সালাফ কয়, এরা আমরা আবু হানিফাকে সালাফ মানতে পারি, সে ছোট রাসূল থেকে আমার সাহাবী থেকে এগুলো ছোটদেরকে সালাফ মানা যায়। এটা ছোটদেরকে সালাফ মানলে সালাফি হওয়া যায়। এটা সালাফি আপনারা না, সালাফি আমরা, কিন্তু আমরা ছোটদেরকে মানি আর বড়দেরকেও আমরা। এই চারটা পয়েন্ট আমি তুলে নিই, কারণ আমি সালাফ মানি না, আমি সালাফি। ভাই আয়াত কিন্তু লিখতে হবে, আয়াতটা বের করতে এই ভাই আমরা বেটা রশিদা বলতাইতা সিঁড়ি রাখা লোক না, সিঁড়ি রয়েছে গায়ে আলহামদুলিল্লাহ ওয়ালিহি ওয়া সালাতু লিওয়ালিহা লিআহলিহা আম্মা বা'দ। ইসলাম ধর্মের বিরোধী কিছু বিষয়ের সুষ্ঠু সমাধান করবে আজকে আমতলী উপজেলা সদরে প্রাণ কেন্দ্রে অমুক জায়গায় অবস্থিত অনুষ্ঠিত আজকের এই বাহাস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিচারক মহোদয়, সম্মানিত সুধী মণ্ডলী, বিরোধীয় কিছু বিষয়ে যা আমাদের পেপারসের মধ্যে উল্লেখ রয়েছে আলোচনার জন্য, পারস্পরিক আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানে পৌঁছার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। বিবদমান দুইটা গ্রুপের দুইটা পক্ষের পরিচিতি পর্ব আগে হওয়া দরকার। আমাদের সমাজের মধ্যে যে কোনো সভা সমাবেশ অনুষ্ঠান মিটিং সিটিং সেখানে সর্বাগ্রে একটা পরিচয় পর্ব থাকে, কিন্তু এটা একটা সর্বসিদ্ধ ব্যাপার, সার্বজনীন গ্রহণযোগ্য ব্যাপার। অতএব সর্বপ্রথম হানাফি মুসলমানদের পক্ষে আমি আমার ব্যক্তিগত পরিচয়, আমার আদর্শিক পরিচয়, দলগত পরিচয়টা হাউজে উপস্থাপন করতে যাচ্ছি। ব্যক্তিগত পরিচয় হলো আমি মোহাম্মদ ওমর ফারুক, মুহতামিম আমতলী কওমি মাদ্রাসা, মুহতামিম আমতলী কওমি মাদ্রাসা। আমার আদর্শিক পরিচয় হলো আমি একজন হানাফি মুসলমান। আমার নামটা খলিফা সানি ওমরের সাথে মিলে ঠিক আছে, আমি বলি তাহলে আমি আমার আব্বা আম্মা আমার নামটা ওমর ফারুক রাখার কারণে আমি ব্যক্তিগতভাবে পরিচিত এবং মানে গর্বিত। আমি গর্বিত এবং আমার আব্বা আম্মা যারা আমার নাম রাখছেন ওমর ফারুক তাদের উপর শুকর গুজার হচ্ছে আমি এই জন্য যে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, এমন একটা নাম আমাকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মুসলিম, আমি হানাফি। হানাফি কেন? হানাফি এই জন্য যে আল্লাহর ফজলে মহাগ্রন্থ কোরআনের মধ্যে
হানিফা শব্দটা একাধিকবার এসেছে। এক আয়াতের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ওয়াত্তাবিউ মিল্লাতা একটা লাগবে না মিল্লাতা ইব্রাহিম হানিফা জমর সিগা আয়াত তো শব্দ হলে বলা হবে। আমরা ছোট আয়াত মিল্লাতা ইব্রাহিম বুখারী যা বলতে যাচ্ছ قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا سورة آل عمران آل عمران ختم হয়ে তাত্তাবিউ জামান তাত্তাবিউ জি ভাই এই আয়াতটা আমার হাতে ধরে আবার قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا سورة آل عمران ختم হয়ে আয়াত এই আয়াতের মধ্যে এই মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের এই সংশ্লিষ্ট আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হানিফা হওয়ার জন্য নির্দেশ দান করেছেন। হানিফা মানে হানাফি হওয়ার জন্য হানিফা মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাসলাক মাযহাব তার আদর্শকে একনিষ্ঠভাবে ধারণ করার জন্য নির্দেশ দান করেছেন। তো এখানে হানিফা শব্দ আছে। তো আমার দলীয় পরিচয়ের সাথে কোরআনের আয়াতের মিল রয়েছে, সেজন্য আমরা আলহামদুলিল্লাহ শুকরগুজার হচ্ছি, আমরা গর্বিত। কোরআন পাকের আরেক আয়াতের মধ্যে আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এখানেও হানিফা শব্দ আসছে। এটা পেশ করে দাও আমার পরিচয়ের জন্য এই কোরআন পাক থেকে আমি উদ্ধৃতি দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা একজন হানাফি মুসলিম। দুই নম্বর আরেকটি পরিচয় হলো কাকতালীয়ভাবে আমাদের ইমামে আদর এই কথাটা বলেছে কাকতালীয় ভাবে মানে যে অন্তর বুঝতে পারলে ঘটনাক্রমে আমাদের মাযহাবের যিনি ইমাম, তেনার নাম যদিও নোমান বিন সাবিত রাহমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তার উপনামটা কুনিয়াত যাকে বলে। এই আপনি দমদম করে আনেন তাহলে কোরআন হাদিস তো এটা শুধু ওই আমতলির জন্য না, কোরআন হাদিস নিয়ে আলোচনা করবে, এখানে ভাষণ নাই। এই শব্দটা আসছে ওই আমার ভাই সালাফিদের পক্ষ থেকে। এর কারণটা হলো এই ব্যাপারে তাদের চরম দুর্বলতা আছে, যার জন্য আমতলিকে জুরিডিকশন হিসেবে তারা নির্ধারণ করে একটা প্রস্তাব দিয়েছেন। তখন আমরা চাইছিলাম তাদেরকে আলোচনার আওতায় আনা দরকার, সেজন্য আমরা এক পর্যায়ে একমত হয়েছিলাম। কিন্তু এখন যে ডিডের শর্ত ভঙ্গ হয়েছে, অতএব এই বিষয়টাকে আমতলির মধ্যে নির্ধারিত না রেখে, যেহেতু কোরআন আর সুন্নাহ গোটা বিশ্বব্যাপী মানবতার জন্য নাযিল হয়েছিল এবং গোটা মুসলিম জাতির স্বার্থ কোরআন হাদিসের মধ্যে নিহিত, সেজন্য যে কেহ আমাদের পক্ষ থেকে কথা বলবে, যে কেহ তাদের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা আমি কথা বলি, এক পক্ষ কথা বলবে আমি শুনবো, আরেক পক্ষ কথা বলবে আমি শুনবো, খন্ডাবো আমি। আমরা তর্ক বিতর্কে যাবো না, আমরা কথা পরে বলবো, কথা পোস্ট করেন। আমি এই যে সালাম ভাই এবং এই যে আমি এই যে ঘটনার আলোকে আমাদের কথা বলি, আমার শর্ত আছে যে মেহমান যদি আসে
তার দু চারটে কথা সে বলবে, সেটা আমরা আমলে নেব কি নেব না সেটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, আমরা তাদের কথাটা শুনতে সময় দিয়ে দিচ্ছি। না, এইটা যে আমরা আমলে নেব কি নেব না এটা বিবেচনা, এটা হচ্ছে আমরা পক্ষ বিপক্ষের মধ্যে শুনবো, মেহমান আসবে, মেহমান আসলে কথা সময় দেবো, ঠিক আছে। এইটার ব্যাপারে কিন্তু যারাই বলে যাবে এইটার ব্যাপারে আমাদের না, এটা ওপিনিয়ন থাকবে, আমার একটা ওপিনিয়ন থাকবে, সেটা আমরা আমরা এখানে আমরা যারা মোটামুটি যেতে পারি যতটুকু যোগ্যতা আমাদের আছে ততটুকু আপনারা বলে দিচ্ছেন যে এখানে যতটুকু যোগ্যতা আছে তোমরা সেইভাবে কথা বলবে, আমরা ততটুকু এরপরে আমাদের উপস্থাপনা তত সুন্দর হইবে না যেটা আমরা সেভাবে বলতে না। আর এখানে যদি অন্য পক্ষ যদি এরকম ভালো উপস্থাপক আসিয়া একটা যদি ভুল সেটাকেও ভালোভাবে উপস্থাপনা আলোচনা করতেন, অনেক বক্তৃতা যাচ্ছে, অনেক বক্তৃতা যাতনীয় টাকা সেক্ষেত্রে আপনি যে কথা বলতে পারেন 2 মিনিট 3 মিনিট একজন মেহমান আসছে তার বক্তব্য একটা সর্বশেষে শুরু করবে। তবে এই ধরনের যতগুলো বড় প্রোগ্রাম হয় সাধারণত আমাদের পুলিশের বা আমাদের আইন রক্ষার জন্য এই সমস্ত প্রোগ্রামগুলো করতে হলে আমাদের ডিএসপি অনুমোদন নিতে হয়। কিন্তু আমি মনে হয় না যে আপনাদের যারা আয়োজক এখানে তারা কোনো প্রোগ্রাম নিয়েছে। যাই হোক এখানে স্থানীয় যারা এখানে আমাদের সমাজের এবং তারা সর্বোচ্চের লোক যারা এখানে জীবিকায় থাকেন, যারা এখানে মনে করেন যারা সুবিধা থেকে পায় তারা এখানে উপস্থিত আছেন, সভাপতি আছে, সেক্রেটারি আছে, অনুষ্ঠানটা তারা করে। তো এখানে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের ইসলাম ধর্ম ভিত্তিক, এখানে অন্য কোনো কিছু না। আমরা সবাই আমরা রাসূল মালিক আল্লাহ আমাদের বউ, সেই হিসাবে আমরা এখানে বিতর্ক থাকতে পারে, তখন থাকতে পারে, কিন্তু সেটা তো সাংঘর্ষিক বিতর্কিত না, এই দিকটা আমাদের লক্ষ্য রাখবে। এবং টাইমটা যতটুকু সংক্ষেপে টাইম, আর এটা সর্বশেষ বললেন এটা আপনারাই সিদ্ধান্ত নিয়ে কারা সম্পত্তি হবে, কারা হবে এটা আপনারাই আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে সবাই আমরা সদা থাকি সংযম এবং আলো আমি আছি বাইরে আছি, আপনারা নির্দিষ্ট শেষ হয়ে নির্দিষ্ট শেষ হবে এবং যারা সংশ্লিষ্ট তারাই থাকবে, উৎসুকরণ থাকতে পারে, কারণ চিন্তা না করে আমরা তাদের জন্য আমাদের বাইরে একটা অবস্থান করতে তারা সেখানে শুনবে, তাই না? তবে একদিকে স্থানীয়ভাবে বিচার করতে হবে এইভাবে যে বিচারকরা যে বিচার করে, আমরা কিন্তু গ্রাম আদালতে থাকি, আমরা গ্রাম আদালত হিসাবে আমরা বিভিন্ন রায়, বিভিন্ন কেস মামলা আমরা চার্জশিট ফাইনাল করি এবং নিষ্পত্তি করি, কোনোটার ব্যাপারে আমরা মানে আমলে নিই। বিষয়টা হলো যে এখানে যদি মনে করি যে পক্ষ বিপক্ষ দল যদি তারা মেনে নেয় যে না আমাদের এই দুইজন থাকলে আমাদের কোনো সমস্যা হবে না, তাহলে আমি মনে করি কোনো আপত্তি হওয়ার কথা না। আর যদি এক পক্ষের আপত্তি থাকে আর পক্ষের চায়, এটাও গ্রহণযোগ্য হওয়ার কথা না। আমি মনে করি যদি দুই পক্ষ মিলে আলে বলাবার বলতে আপনার দুজন সিলেক্ট করেন, তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, আর যদি দুই পক্ষ মেনে না, তাহলে যেহেতু দুই পক্ষ দুজন মেনে নিতে দিতে পারেন, নাহলে আমরা নতুন ভাবে নির্ধারণ আমরা করতে পারবো। এখানে যে মামলা সবচেয়ে কথা বললো যে আলিমুল্লাহ হতে হবে বিচার কন্ট্রোল করে, কিন্তু এখানে তো আলিমুল্লাহ এরা হাদিস কোরআন দেখাবে, কিন্তু তাহলে জজ যদি বর্ষে হয় মুসলমানের বিচারটা করে, এটা জব পেট্রো আমি এর মধ্যে গেছি এই কথাটা আমি কথা বলবো। আমরা যদি উত্তরিয়া দাঁড়ায় যাই
মানে অনুমতি দাঁড়িয়ে কথা বলতে চান তাহলে কিন্তু আমি কথা দিয়ে ধরলাম দয়া করে অ্যাড্রেসে প্লিজ কেউ ফোন করে দাঁড়াবেন না এবং অনুমতি দাঁড়িয়ে কথা বলবেন রাইট এখানে ব্যাখ্যা দুইভাবেই আছে আপনারা যারা বলছেন এটাও যৌক্তিক কারণ যে আমরা হাদিস কোরআনের আলোকে যে ব্যাখ্যা দেবো সেই ব্যাখ্যাটা আমরা দেখাই দেবো যে এই আন্ডারলাইন করে দেবো যে এইটা আবার সে দেখাবে যে এইটা দুইটাকে যদি কন্ট্রাডিকশন হয় দেখা যেতে পারে দুইটার সাথে যদি কন্ট্রাডিকশন হয় তাহলে আমরা তো বিচারকরা এটা দেখবে এবং বিচারকের তো প্রধান দেশে হলো মানে প্রধান সেটা সব কিছু জানে আপনারা যদি মনে করেন যে দুজন মানুষ এই দুইজনে কাগজপত্র না দেখিয়া বা ওই পুস্তক হাদিস না দেখিয়া কোনো সিদ্ধান্ত নেবেন তাইলে আপনারা রাখতে পারেন আর যদি বলবেন যারা সংশোধন করে মানে আলেম ওলামার মধ্যে দেবেন সেটাও আপনারা দিতে পারেন আমরা যেটা ভালো মনে করেন কি হবে মাইক কি নেশা বলি তো মাইকে ওইছে বলবে বলবে সামনে ঘাম আমাদের অনুষ্ঠানের একটা 300 টাকা বাংলাদেশ সরকারকে আমরা 300 টাকা বাংলাদেশ সরকারকে যে 300 টাকা আমরা দিলাম সরকারি রাজস্ব তহবিলে হয়েছে না চুক্তিপত্রের বাইরে গাছ পরিবর্তন গাছ বাড়ানো গাছ কমানো হয় তাহলে আমরা আলোচনা করতে আমাদের দিক মোতাবেক যারা সমন্বয় এবং নিজেদের ভিতরে যদি ঐক্য থাকে আমরা এটা কারেকশন করতে পারি এটা কোনো বিষয় না আমরা উভয় পক্ষ মিলে যদি মনে করি যে আরো 60জন দিয়া আর 500 বেশি করতে করবো সেটা আমরা করতে পারি আর যদি আপনারা এটার উপরে রিজিট থাকেন একই হবে এটার বাইরে কিছু হবে না তাহলে এটা আপনাদের ব্যাপার এটার ব্যাপার আমরা যদি দুজন সার্জন বানায় ওইটা 500 বেশি হবে এটা যদি ভুল করতে থাকে তাহলে সমস্যা কি 100 জন বলে কথা সে অনেক শুনেন একজন 100 বিশিষ্ট কমিটি একজন কমিটি সভাপতি এবং উনি হেড এইটা একটা লোক যে যত বড়ই জানে লাভ সে ভুল করতে পারে দুইজন থেকে 4 জন যদি আমরা নিয়ে নিই তাহলে ভুলটা তো কম হবে সমস্যাটা কি হবে খালি আমরা ইসলামিকে বসে আর আমাকে তাহলে আমার দরকার নেই আমরা ইসলামিকে কেমন এখানে একটা বিষয় আছে সেটা হলো পার্থিব স্বার্থে যে ধর্মের স্বার্থ ইমানের স্বার্থ অনেক আমরা যে কয়েকজন একজন জাজকে মিলেছি জাজ হিসাবে এটা মানতে আমাদের অনেক সময় আছে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা হওয়ার পরে আমরা হক ভোটার জন্য হতে পারে আমার বুঝির বিচার ভুল করতে পারে যে আমি এই বিচার হয়তো ভুল করতে পারে যেটা আরেক ভাবে নিয়ে এখানে বসে যেটা হক তা আমরা নিয়ে যাব এরপর যে এই যে বুখারী মুসলিম তিরমিজি বহু হাদিস বুখারী অনেক কিতাবাদি এখানে কিতাবাদি আছে যে এই কিতাবাদি যে আগের জমানায় যে মানুষ যে বাংলা ছিল না যার কারণে আপনার মতো একজন সম্মানিত লোক আপনি তো বাংলা কিন্তু এই বুখারী শরীফের যে আরবি বা উর্দু বা ফার্সিতে যেটা অনুবাদ করা হয়েছে সেটা তো আপনি যে বুঝবেন না এখন বর্তমানে বাংলা এসেছে সব কিতাবের বাংলা হয়েছে এই বুখারী কোন মুসলিম কোন তিরমিজি কোন যত গ্রন্থ কিতাবে দিয়েছে যে আসছে
মাওলানা ওমর ফারুক সাহেব খুব সুন্দর একটা কথা বলছেন যে আমরা এখানে যে দিন নিয়ে আলাপ আলোচনা করবো বোঝার জন্য, এটা শুধু আমাদের আমতলির ভিতরে সীমিত না, বরং বিশ্বব্যাপী। আর ইসলামটাও বিশ্বব্যাপী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আন্তর্জাতিক নবী হিসেবে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত ছিল। কোরআন সমস্ত বিশ্বের জন্য এখন একজন দাস এবং 5 জন দাস। একজনে যে একটা বিশেষ করে যে কথাটা আপনি বলছেন, কথাটা খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। 5 জন যদি হয়, 5 জন হইলে যে সবাই ভালো মন্দ একটা যে বিচার করে বা বাইরে সহি এটা দেখে যে এটা সুন্দরভাবে যে আমাদেরকে একটা ফয়সালা দিলেই আমরা যে খুশি। আর আগে যে চুক্তি হয়েছে না হয়েছে এটা আমি ভালো একটা জানি না, তবে বলছেন যে আমাদের মাওলানা গোলাম মৌলানা সাহেব উনি তো যে যার যিনি থাকবেন যার সবাই উঠতে থাকবেন, যে যেটা সত্য সেটাই উনি যে আমাদেরকে একটা ঘটনা দেবেন, এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা এখানে হক মানার জন্য, হককে জানার জন্য, হককে বোঝার জন্যই আমরা এখানে এসেছি। কেউকে ঠকাবো, কেউকে জিতবো, এরকম ভাব যে আমি বলতে পারি যে আমার ভিতরে কেন। সবাই পারে আমার পক্ষ থেকে এটির মধ্যে যাওয়া জায়গা আছে অনেকটাই ভঙ্গ হয়ে গেল, তাই না? তাহলে সিচুয়েশনের আলোচনা। তো এখন আমাদের শুধু একটি কথা আবদার, সেটা হলো 15 জন আমরা 10 জন এখানে আছি, 10-এর মধ্যে যে কেউ জন মুখ করতে পারে এসে এখানে যারা উপস্থিত আছেন এরা 2-3 জন ছাড়া 2-1 ছাড়া আর সবই হলো অনেক কথা করতে লাগে, মানে ভালো বক্তব্য দিতে জানেন, ঠিক আছে। এখন আমরা যদি এটা কথা শুধু আমাদেরকে দেওয়া হইতো, আমরা আমাদের যে আপনাদের কথা শুধু পাবেন না, কথা হলো ক্লিয়ার যে আপনি ওনারা যে লোক দেবে সেটাকে এই উপদান দেবে, আর আপনি যদি লোক দেবেন এটা আপনাদের এই উপদান দেবে, যেটা শুনতে গেলে আপনাদের হইবে তাহলে আপনাদের কথা করতে পারেন। আমাদের সাথে বড় বড় আলেম ওলামা আপনি নিজে বলেন, আপনি নিজে বলেন, আপনি নিজে থাকেন। হ্যাঁ, আপনার যে কিসের আমাদের কথা হবে না, আমাদের কথা বলতে পারে কথা বলছি আপনাদের 10 জনের মধ্যে ইসলামের কোন আইন মাওলানা হানিফ আহমদ সাহেব খুব ভালো কথা বলছেন, সুন্দর কথা বলছেন, উম্মার উপকারের জন্য। আমরা হক বোঝার জন্য জানার জন্য আসছি, হক বোঝার জন্য জানার জন্য। আমার চেয়ে যদি ভালো জানে, ভালো এলেম রাখে, বেশি উত্তরবঙ্গের হোক আর দক্ষিণবঙ্গের হোক, যে কোনো দেশের সে যদি আমাকে আমার লাগে 22 সালের যদি আনেন ওই 5 দিন আসবে, তাহলে আমি তো কথাই কইতে পারি। এটা তো আপনি তো এটা সমন্বয় থাকবে। সম্মানিত সভাপতি সাহেব, যে আমি আরেকটু কথা বলতে পারি, আসলে যে মাওলানা ওমর ফারুক সাহেব যে আমার উনি বন্ধু বলি, আমরা লেখাপড়া করি, ওনাকে আমি অত্যন্ত মহব্বত করি। এরপর এখানে যারা উপস্থিত সকলেই আমাকে চেনে এবং সকলের সাথে আমার পরিচয় আছে। তবে ইসলামের ব্যাপারগুলো এখন আর যে গোপন নাই, বরঞ্চ আমি মনে করি যে আমাদের বলছিলাম যে আদালতে যে জাজ আছে, জাজ সাহেব আমাদের বিষয় নিয়ে সেখানে কোনো কেস কনসার্ন হয় কিনা, অবশ্যই হয় আমার জানা মতে। এবং সেই জাজ সাহেব তো বড় আলেম নন, তিনি তো ঘোষণা দেন দিয়ে আইনের বই। এবং আমাদের আন্তরিক কোর্টের বিচার যিনি ম্যাজিস্ট্রেট আছেন, তিনি তো আমাদের বিভিন্ন বিষয় আপনি যেটা বলছেন যে ওটা আমরা ইনশাল্লাহ আপনি বলছেন যে 5 সদস্য
একজন আপনার একজন এটা স্থানীয় আচ্ছা জাজ কি বিচার কি মানে আদিস্তরের বাইরে যান না এই জায়গায় যে বাংলা যেটা বিষয় আছে আমরা একটু বিষয়টা হচ্ছে কি স্থানীয় আর বাইরের একটা আলোচনার বিষয় দুইজন একটা এক আলে জানবো আর এখন জানবো না প্রশ্ন এখন এটা ধর্মটা তো আর এই সারা আন্তরিক ব্যতীত সীমাবদ্ধ থাকে না যদি তাদের নিরপেক্ষ ওই বহাদের জন্য আপনার কাছে যদি মনে হয় যে একজন ভালো আলেম সে কি মন করা কোনো হাদিস কোরআনের ব্যাখ্যা দেবে মন করা কেউ এখানে কেউই দেখে না তাইলে আমি কথা বলি তাইলে স্থানীয় কেউ দেখে না বিদেশি তো নাই যে এখানে আমাকে দেখা দিয়ে কিন্তু বিষয় সেটা না বিষয়টা হলো এখানে স্থানীয়ভাবে তারা পক্ষধর তারা ইন্ডিয়া অর্ডিনেশন এইটার ব্যাপারে ব্যাখ্যা দেবে এবং ব্যাখ্যা খণ্ডাইবে এবং বিচারক বিচার রায় দেবে যে এটি সঠিক এইটার বিষয়ে যদি আমাদের লোকের সাথে যদি মানে ই থেকে শাস্তিরা থেকে লোক আসে বা সরবরাহ থেকে লোক আসে তারা তো আন্তরিক লোকজন তাদের সাথে বাহির পারবে না জানবেন না পারবে না তারা সুন্দরভাবে ব্যাখ্যা দেবে ওনারা রাস্তা পুরুষের মধ্যে বই দেবে আবার দুই পক্ষে যদি ওখানে নয় বিচারক তো আছে বিচারক তো হাদিস দেখা ওই কেতাব দেখা তারা রায় দেবে হ্যাঁ এইটাই সমস্যা কারণ একটা নির্দিষ্ট লেভেল থাকতে হবে না না এটা আপনার আমাদের যদি বিষয়ে সম্ভব আমি তো আমি কি আপনার এটা যে ওইতে বসছেন যে স্থানীয় ব্যাপারটা নিয়ে বসছেন এটা আপনার সঠিক আপনার মতামতটা খুব সঠিক কারণ যদি আমরা বললাম না যদি সম্ভব এমন কোনো কথা বলে কথা সোজা করে তাদেরকে আমি আর যদি না হলে হ্যাঁ করেন তাদেরকে আমাকে অভিযোগ আমাদের চাই করবো আমি তো হাদিস বলি আপনারা আপনাদের সাথে আমি যদি সাধারণ আমরা করছি কিনা দিন নসিহত আমরা করতে সাথে আমি তো তাই দিন কি বলেন আমরা না অন্য কোনো ঝগড়া ফসাদের জন্য বসছি আমরা আন্তরিকতা নিয়ে বসছি কিনা বলেন এক মুসলমানের সম্মান নষ্ট করা এটা নির্দিষ্ট খুব বলা হয়েছে সেরকম মন নিয়ে তো আমরা বসি প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে ইসলাম সবার জন্য উন্মুক্ত এই সমস্ত যে শর্ত দেওয়া হয়েছে শর্তগুলোই সহি না এই শর্তগুলোই সহি না এই গলত শর্তের মধ্যে ইসলামের আলোচনাই বলছে যদি আলোচনা করেন উন্মুক্ত আলোচনা হবে দর্জনের ভিতর থেকে এবং ইনি জাজ একদম থাকাই যথেষ্ট কোনো বেশি যাতে দরকার নাই ইনি রায় দেবেন না হলে ছানি আমরা আদালতে যাবো ইনি মুক্তি আরো তো মুক্তি আছেন কি ইনি লিখে দিয়ে যাবেন যে এটা আমার তৃতীয় বুঝ হতে পারে না আমরা দুই পক্ষ দুইটা মত দিয়েছেন উনি তৃতীয় মত দিতে পারেন আমরা তৃতীয় বিচারে যাবো এখানে এটা এমন তো না যে এটা আমাদের ঘর বাড়ি নিয়ে যাবে আমাদের সম্পদ নিয়ে যাবে ইসলামে আমরা সত্যকে জানতে চাই আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি আছে এগুলোকে নিরসন করতে চাই এরকমই হওয়া উচিত দর্জন আছে আলোচনা হোক ইনি জাজমেন্ট দেবে এই জাজমেন্টের জন্য এই জাজমেন্টের না যদি হয়তো আমরা সানি করবো সভাপতির কাছে যে না আমরা আমাদের কাছে এটা পছন্দ হয় না আমরা এটা বিষয়টা হলো যে আমরা হাদিস যেটা আমরা যদি অপব্যাখ্যা দিয়ে থাকে সেটার পক্ষে ব্যাখ্যা দিই কিন্তু ব্যাখ্যা দিয়ে আমরা খন্ডাইয়ের যেটা যৌক্তিক যেটা ভালো ইসলামের শুদ্ধ আমরা সেই কাজটা আমরা করবো এটা তো আমাদের আমি আজকে মানতে আমার কোনো আপত্তি নেই জাজ সেই একটা প্রজা কিন্তু যাদের সাথে যদি দুজন সহকারী থাকে তার যদি পরিচয় হয় সেটা সংশোধন হবে আর শারীরিক আমাদের দরকার হবে না একজন যদি একজন থাকতে পারে আমার খেয়াল নাও রাখতে পারেন সভাপতি সাহেব দুপক্ষ থেকে একজন থাকতে পারে যেটা অধিকাংশ হবে যেমন এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিটি হয় কিনা বলেন একজন জাজ থাকে আবার তিনজনও থাকে অধিকাংশ যেদিকে যায় সেইটাই গ্রহণযোগ্য হয় আপনি থাকেন মেইন আর দুই পাশ থেকে দুইজন দেখ সমস্যা এরকম হতে পারে দুজন থেকে দুজন থাকে কিন্তু যেটা অধিকাংশের রায় আসবে অধিকাংশের যেটা রায় আসবে দুজনের যেটা আসবে মেজরিটি যেটা আসবে সেইটাই মেনে নেব আমরা এটা হতে পারে সময় নষ্ট করেন না কেউ সময় কিছু দাম আছে সময় আমরা দুইটা ধর্ম প্রচার করেছি দলের দিকে আবার মুখে মুখে আমি বলবো যে না আমার এটা রক্ত পড়ছে দৌড় দেওয়ার কথা
কেউ কেউ এটা আমি হুজুর রক্ষা করাই করতেছে থাকবে এইটা আসল ঘটনা না এটা জানার জন্য তো আমরা আগ্রহ আমরা তো জানতে চাই আসলে কেউ থাকবে কি থাকবে জানলে আমাদের মনে করে ঠিক আছে কথা বলে না আমার নোয়াখালী বলাই যে আলে বে তে এই আবার এই মৌজু মালানা ওই যে সারসাই এই কোথাও হয় না ওরা শুদ্ধ না ওটা হয় না হকালি বা তা আমি এখানে এটা ইনক্লুড করতে চাইছি যে ওরা বলছে হক এরাও বলে হক হক তো সবাই জানে না সেখানে যদি কেউ হককে যুক্তিসঙ্গত কারণ যুক্তিসঙ্গত দিয়া দোনোপক্ষের 10 জনকে বুঝাইতে পারে দেখেন হাদিস কোন আগে আমি এই হকটা জানি না সেটা যদি উপস্থাপন করেন তাতে আপত্তিটা কোথাও আমরা এটা বুঝি না অর্থাৎ সেই 10 জনের মধ্যে যদি একজন আমরা হকটা আমি জানি কারণ আমার এই আলেমের দিকে তো জানাই হ্যাঁ আর নাই হন আমার সূরা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হ্যাঁ কিছু নেই ওনারা কথা জানে না এইভাবে শুদ্ধ কারণ ওনারা হক জানছে কিভাবে জানছে কোরআন হাদিস সেই কোরআন হাদিস আমাকে যদি হকের বাইরে একজন ভালো আলেমকে রাখি তাহলে কি হক পরিপূর্ণ হইল কেন এটা আমার একটা প্রশ্ন রইল না এখানে বিষয় হলো যে আপনারা যদি সমন্বয় করে করেন কোন আপত্তি থাকার কথা না আমি সেটাই পক্ষ বিপক্ষ থাকলে অবশ্যই আপত্তি থাকবে সেটাই বলছি না পক্ষ বিপক্ষ থাকলে আপত্তি থাকবে এই জন্য যে আপনি হায়ারে লোক আছেন ওনারা হায়ারে লোক আনেন তাহলে ওনারা লোক আনেন আপনারা লোক আনেন পরবর্তী যেহেতু আমাদের এই ইসলামের লিখিত চুক্তিপত্রগুলো ঠিক থাকছে না সেই জন্য আচ্ছা ঠিক থাকছে এটা কিন্তু কথা না কথাটা হলো যে আমরা বৈশা একটা সংশোধন বিয়োজন করার ইখতিয়ার আমরা পরিবর্তন করা যায় হ্যাঁ এটা কিন্তু কোনো বিষয় না এটা আলোকে আমরা অন্য কিছু ঘটাই পরিবর্তন সংশোধন করা যায় তাহলে উভয় পক্ষে 10 দুইজনে যে কেউ মুখ করতে পারবে এই মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হোক আর আমাদের পক্ষ থেকে একজন জাজ দেয় তাদের পক্ষ থেকে একজন জাজ দেয় কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার মেয়র মহোদয় এখানে একটা কথা আসছে জামতলির থেকে দুইজন হোক আর তিনি তো প্রফেসর সাক্ষক সভাপতি জাজ কমিটি বাহিরের দরকার নেই অর্থাৎ আমাদের প্রধান জাজের উপরে ওনরাই মানলেন ওনরাই এবার আপত্তি করলেন এখানে প্রধান জাজের উপরে কারণের আপত্তি নেই আমি সভাপতি আমার আপত্তি নেই কিন্তু দুইজন এসছে এবং উন্মুক্ত আলোচনা মুক্ত আলোচনা চলা 10 আগে করে আলোচনা তারপরে আমাদের এটাই কামনা সকলে এখানে যদি আপনি ইচ্ছা করেন এরকম হতে পারে আমাদের মতামত দিচ্ছি যে বিচারকও বাড়ানো হোক দুজন সেক্ষেত্রে ডিটের একটা পয়েন্ট আমাদের আর তারপরে আরেকটা বলতেছে 10 জন এই যে 10 জনের ভিতরে যে সীমাবদ্ধ ছিল বা 5 জনের ভিতরে সীমাবদ্ধ ছিল আন্দোলিত এটার মধ্যেও যখন পরিবর্তন এই দুইটার ভিতরে আপনারা পরিবর্তন করে দেন আমাদের বাহাসের জলসাটা আমাদের কামিয়াব যোগার মধ্যে যে সীমাবদ্ধতা সেই সীমাবদ্ধতা থেকে একটু ছাড় দেন এটার ভিতরে যে সীমাবদ্ধতা সেটার থেকে ছাড় দেন তাহলে হয়ে গেল পাঁচটা বিষয় এটা 10টাই শুরু হচ্ছে যদি আমাদের উভয় পক্ষের যদি এরকম মানসিকতা থাকতো যে আমরা আসলে হতে চাই এখানে আমি একটা কথা বলছি যে জাদু মানে বক্তৃতা জাদুর মতো কাজ করে আজকে এটা তো বক্তৃতা না এটা তো কিতাবের দেখা তাদের মেহমান বিরুদ্ধে আছে তাদেরকে শ্রদ্ধা করি আছে আমরাও মদিনা ইউনিভার্সিটির পড়া কমপক্ষে 50 জনের মানতে পারছি না কোনো সমস্যা নেই এখন আমি একটু বলি এখন বিষয়টা হচ্ছে বক্তৃতায় এমন একটা ভালো কথায় বক্তৃতায় বুঝিয়ে না পড়ার কারণে বিচারকের কাছে কিন্তু একটা জটিল আর একটা বুঝাই যেটা করবে এটা তো আমার ফেমাস দাও লাগে
বক্তব্য হাদিস দেওয়া লাগবে, কিতাব দেওয়া লাগবে। বক্তৃতা দিলে তো হবে না। আমি সুন্দর করে বক্তব্য দিয়ে গেলাম, কিন্তু আমার হাদিস করে নাই। এটা মানুষ এরা তো বক্তৃতা নাই, এরা হলো কেতাবের কথা বলবে, এখানে দলিলের কথা বলবে, রেফারেন্সের কথা বলবে। এই যে দলিলের মধ্যে আমরা দুইটা পয়েন্ট, একটা হলো 25 ছিল, সেটা 10 বছর দিকে দুজনে স্বাক্ষর করতে হবে। আবার যদি দুজন এক্সট্রা বাড়ায় সেদিকে থাকবে, এটা আমরা বসে আলোচনা করে সংশোধন করব। আপনি শুরু করেন সামনে করে পাঁচটি পয়েন্টে আমাদের বাইশ হবে ইসলামিক বাইশ। এই সভা আমাদের এখন অনুষ্ঠিত হবে। এই সভায় আমাদের প্রধান অতিথি, আমাদের আকর্ষণ আন্তরিক অভিভাবক, আন্তরিক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াদুল্লাহ। উভয়ের কথা শুনে আমরা তিনজন বিচারক যারা আছেন এবং আমরা যারা এখানে সভাপতি, প্রধান অতিথি, অতিথি যারা আছেন, আমরা একটা বিশ্লেষণ দেব। কিন্তু সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিমগণ, ইসলাম ধর্ম শান্তি ধর্ম। ইসলাম কিন্তু জঙ্গি চায় না, ইসলাম কিন্তু অশান্তি চায় না, ইসলাম কিন্তু মানে কোন ধ্বংসাত্মক কাজে বিশ্বাসী না। সেহেতু ইসলামের ব্যাপার, হাদিস কোরআনের ব্যাপার ব্যাখ্যার আলোকে সবাই কথা বলবেন। যদি উল্টো পাল্টা কথা কেউ বলেন, আশা করি বলবেন না, হাদিসের আলোকে বলবেন। আর আপনারা যারা শুনতেছেন, দয়া করে ধৈর্য সহকারে শুনবেন। একজনের কথা বলবে, বিপক্ষে আবার কথা বলবে, আবার কথা বলবে, এটা আমরা শোনাবো। এবং যদি আপনাদের কোনো কথা থাকে এর পরবর্তী সময়ে আপনারা সেটা আনবেন, আমরা সেটা অবশ্যই আমলে দেব। কিন্তু উদ্দেশ্য হবেন না, পরিবেশকে খারাপ করবেন না। আর পরিবেশকে আপনি খারাপ করবেন, ক্ষতিগ্রস্ত কিন্তু সেই ব্যক্তি হবে। দয়া করে আপনারা এই সূত্রে আজকে আমাদের এই সভা এখানে শুরু করা হলো এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন, অতিথি মহোদয় আছেন এবং দুই পক্ষের ব্যাপারে মানে হাদিস কোরআনের আলোকে ব্যাখ্যা দিবেন এবং সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আপনারা বেশি কথা বলে কেউ জিততে যাবে না। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করবি সব শুরু। আচ্ছা সম্মানিত ভাইরা, আপনাদের 10 জনের নাম আপনার একটা কাগজ লিখে এখানে পাঠান। আর আপনাদের 10 জনের নাম একটা কাগজ লিখে এখানে পাঠান। আচ্ছা সবাই আগে আমাদের এই বাহার শুরুর আগে কোরআন তেলাওয়াত হবে। এই কোরআন তেলাওয়াত অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের বগুড়া থেকে আগত আমাদের মেহমান আফফান। এই সবাই এখন কোরআন তেলাওয়াত করবেন। পক্ষদ্বয়ের কথা শুনে এবং হাদিস কোরআনের
আলোকে এবং কেতাবের আলোকে যারা বিচারক থাকবেন, আজকে সবার প্রধান বিচারক আলহাজ মুফতি গোলাম মাওলানা জাহিদ প্রধান বিচারক, এবং দুইজন থাকবে অ্যাসিস্ট্যান্ট বিচারক মুফতি মাওলানা নুরুল আলম সিদ্দিকী সহকারী বিচারক, মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সহকারী বিচারক, এবং আজকে হানাফিরা প্রথম পক্ষ হানাফিরা থাকবে মুফতি আব্দুল মান্নান, একটু মুফতি আব্দুল মান্নান, মুফতি ওমর ফারুক, মুফতি ফজলুল্লাহ এবং মুফতি মুস্তফা মাহমুদ, মুফতি মিজান মুজাম্মিল হক, মুফতি মহিবুল্লাহ এবং মুফতি শফিউল আলম, মুফতি হাবিবুল্লাহ সিরাজি, মুফতি সালাউদ্দিন। এ হলো হানাফির পক্ষে। সালাফির পক্ষে সালাফির পক্ষে মাওলানা মজমুল হক এবং মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা নিসারউদ্দিন নাইম, মাওলানা মাসুদুল্লাহ, মাওলানা করিম মির্জা, মাওলানা প্রফেসর গাজী আব্দুল মান্নান এবং মাওলানা মনিরউদ্দিন, মাওলানা জাকির হোসেন বাচ্চু, মাওলানা জাকির হোসেন বিএসসি, মাওলানা দুলাল হোসেন মাস্টার। আচ্ছা, এখন আমরা হানাফিদের পক্ষে জাকির হোসেন বিএসসি জাকির বিশ্বাসকে আচ্ছা, আপনাদের জ্ঞাতার্থে এক কথা বলি। আচ্ছা, জাকির হোসেন বাচ্চু আপনি কি মাওলানা? হ্যাঁ, মাওলানা গাজী, মাওলানা তো না, প্রফেসর গাজী আব্দুল মান্নান। আপনি কি মাওলানা? না, মাওলানা লেখা হয়েছে ভুলে, মাওলানা সাবেক পাল্টি দিবে বলে। মাওলানা টাইটেলটা দিয়ে দিতে পারি না আমরা। আচ্ছা, আপনারা দাঁড়ায় দাঁড়িয়ে সবাই এটা পরিচয় করলেন। আর পরিচয় লাগবে না, আচ্ছা, সালাফির পক্ষে একটু পরিচয় করেন। মুফতি আব্দুল মান্নান সাহেব সহ মুফতি মান্নান, মুফতি ওমর ফারুক, এটা হানাফির পক্ষে মুফতি আব্দুল মান্নান, মুফতি ওমর ফারুক, না ওমর ফারুক, এটা নাম কইয়ে গেছে লাগবে আল্লাহ করে সবাই বুঝি আমার ভাই পরিচয় লাগবে না, আমি কথা সবাই লাগে লাগবে না, আমরা সবাই একটা পরিচয় করে দিলে আর দ্বিতীয়বার মানে পরিচয় করে সব মুফতি এইটা অমুফতি। হ্যাঁ, ব্যবধান এই হানাফির পক্ষে বলবেন আগে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হলো আমাদের আচ্ছা, আবার আমি একটা কথা বলি, যদি অপ্রাসঙ্গিক। আজকে দুই পক্ষ করছেন, আমরা সমর্থক দর্শক এখানে আছি। আমি বিনীত অনুরোধ রাখবো, কথা মার্জিত ভাবে বলবেন, মার্জিত ভাবে বলবেন, সুন্দর ভাষায় বলবেন, উভয় কি অনুরোধ করি। কারণ এখানে কিন্তু আসিয়া পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসাররা ভিডিও করে দেখছেন। এখন আমরা মুসলমান, আমাকে জেহাদকে কিন্তু আর কোনো খেয়াল থাকে না। কিন্তু আমি মনে করি, আমি হাদিস জানি না, তারপর আমি মনে করি
যে জেহাদ যদি ওড়ে এখন খেয়াল রাখতে হবে, বুঝ রাখতে হবে। কারণ জেহাদ করতে যাই আর কারাবনে বললাম ভাইয়া আমি আজকে বলে রইলাম জেহাদের কিছু হইলে না, এ জেহাদের অর্থ এই জন্য আমার অনুরোধ মার্জিন এবং মার্জিত ভাষায় কথা বলো, সকলের কাছে আমার অনুরোধ। কারণ আজকে এই অঞ্চলে একটা নূতনত্ব ইতিহাস এখানে হইতেছে, আপনারা উভয় পক্ষই আসছেন, যার যার বক্তব্য গঠনমূলক দেবেন। আমার চয়েস নাও হতে পারে, কিন্তু আপনি যদি মার্জিন তাহলে মার্জিত ভাবে কথা বলেন, হ্যাঁ কিন্তু আর দরকার হবে। ধন্যবাদ। ওখানে যদি মহোদয় দিক নির্দেশমূলক কথা বলছেন, সবাই তো